এই সেই রাসমণ্ডল, আপনারা দর্শন করুন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য রাসলীলা অংশগ্রহণ করে। সন্ধ্যার পর এখানে কেউ প্রবেশ করে না। বাকি বিহারী প্রকট হয়েছে এই জায়গা থেকে। এই যে কুণ্ড দাপর যুগের নিধিবন, যেখানে আজও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ নিত্য রাসলীলা করতে আসে। আমার জীবনে একবার নিধিবন মন্দিরে আসার ইচ্ছা থাকে। তো আপনারা যারা আসতে পারছেন না, মানসিকভাবে দর্শন করুন। আর ফেসবুক পেজটা ফলো করে রাখুন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুবই খুশি হয়েছি, খুবই আনন্দ পেয়েছি নিধিবনে এসে। এবং নিধিবনের মাহাত্ম্য জেনে আরও খুশি হয়েছি, যেটা আগে জানতাম না, এখন জেনে খুবই ভালো লাগছে। তো দেখুন, নিধিবনের মধ্যে অনেক ভক্তদের সমাধি রয়েছে। কাজমান রয়েছে, এসব গোপী সাক্ষাৎ দেখতে পাচ্ছেন। রাত হলে এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য রাসে অংশগ্রহণ করে। আর সাবধানে মন্দির থেকে বেরিয়ে যাবেন। আর এই মন্দিরে কিন্তু শুধু স্কিপ নয়, এখানে কিন্তু চুরও রয়েছে, পকেট মারও রয়েছে। রাধে রাধে, রাধা রানী কি জয়। দাঁড়াও দাঁড়াও। তো আজকে আপনাদেরকে নিধিবন মন্দির দর্শন করাবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। অনেকদিন পরে এসেছি, আজকে হলো মকর সংক্রান্তি, ভালো একটা দিন। চলো চলো। তো ফাইনালি আজকে আমরা নিধিবন মন্দিরে চলে আসলাম অনেক দিন পর। আর নিধিবন মন্দিরে আমরা আজকে দর্শন করব, ভগবানের অশেষ কৃপা লাভ করব। ভগবান এই 84 কোজের মধ্যে সারাদিন বিহার করতে থাকে, কিন্তু বৃন্দাবনের নিধিবন মন্দিরে রাত্রে হলেই এসে চলে আসে। কেননা বৃন্দাবনের নিধিবন মন্দির হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসস্থলী, আর রাস বিনা কৃষ্ণ চলতে পারে না। তো আজকে আমরা রাসস্থলী, ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য দাপর যুগের লীলা ভূমি দর্শন করবো আমরা আজকে। এ হলো নিদু গাছ। এই যে তুমি যে বাকি বিহারি করো, বাকি বিহারি মন্দির করো, বাকি বিহারি কোথায় প্রকট হয়েছে জানো? হ্যাঁ, বাকি বিহারি মন্দির যে রয়েছে, বাকি বিহারি জি প্রকট হয়েছে এই কুণ্ড থেকে। এই কুণ্ড থেকে, হ্যাঁ, এই যে দর্শন করো। বাকি বিহারি প্রকট হয়েছে এই জায়গা থেকে। এই যে কুণ্ড দেখতে পাচ্ছ, এই কুণ্ড থেকে। তো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই কুণ্ড। বাকি বিহারি প্রকট হয়েছে কুণ্ডতে, কিন্তু বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা বানিয়ে রেখেছে, ওখানে বাকি বিহারি নাকি প্রকট হয়েছে। তো যাই হোক, যারা জানে না তারা এখানে এসে আসছে। যেটা ভিতরের কাহিনী লীলা কথা সেটা তো সবাই জানে না, না জেনে উল্টা পাল্টা বলে দেয়। আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে সতর্ক করার চেষ্টা করি, আপনারা বৃন্দাবনে যদি আসেন নিধিবন মন্দিরে, তো একটু কেয়ারফুল থাকবেন। এখানে কিন্তু খুবই স্কিপ চলে, লোকেদের কিন্তু ভুলভাল বলে টাকা পয়সা নিয়ে নেই। এই জন্য আপনারা যদি বৃন্দাবনে আসেন, সবগুলো মন্দির দর্শন করবেন, কোনো পান্ডার পাল্লায় পড়বেন না, বা কোনো পান্ডাকে 10 টাকা আপনারা দিবেন না। মন্দিরে 10 টাকা দান করতে পারেন, কিন্তু কোনো পান্ডার পাল্লায় পড়লে আপনার কিন্তু লুটে নেবে। কিন্তু বেশ করে নিধিবন মন্দিরে এই কিন্তু স্কিপটা চলে। তো আপনারা আসবেন, দর্শন করবেন, প্রণাম করবেন, 10 টাকা চড়াবেন, বাস, এটাতে আপনারা শান্তি থাকুন। বেশ করে আমি বাঙালি ভক্তদেরকে বলছি, আমাদের বাঙালি ভাই বন্ধুরা রয়েছে, মা বোনরা রয়েছে, তারাই কিন্তু এই শিকারের হয়ে থাকে, স্কিপের শিকার হয়ে থাকে। এই জন্য আপনারা কেয়ারফুল থাকবেন, দর্শন করবেন, আর সাবধানে মন্দির থেকে বেরিয়ে যাবেন। আর এই মন্দিরে কিন্তু শুধু স্কিপ নয়, এখানে কিন্তু চুরও রয়েছে, পকেট মারও রয়েছে। পকেট মারের থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। আমার এক ভক্ত এসেছিল, 60,000 টাকা নিয়ে চলে গেছে। এই সেই দাপর যুগের নিধিবন মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই স্থানে কিন্তু সে রাসলীলা করতেন, কিন্তু দাপর যুগের পরেও কিন্তু এখানে কলিকালেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিত্য এই নিধিবন মন্দিরে বিহার করে। এইসব জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এইসব সমস্ত জায়গা কিন্তু আমাদের বাঙালিদের ছিল।
কিন্তু বাঙালিদের থেকে ধীরে 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 সবকিছু হিন্দুস্তানিদের হাতে চলে গেছে। তো এখনো কিন্তু বৃন্দাবনে আমাদের বাঙালিদের মন্দির রয়েছে। সাত দেওয়ালের মধ্যে আমাদের সবকিছুই কিন্তু বাঙালিদের ছিল। সাত দেওয়ালের কিন্তু আমাদের বাঙালিদের, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী এবং শ্যামানন্দ প্রভু, তারপর রঘুনাথ দাস গোস্বামী, সবকিছু। তো মহাপ্রভু কিন্তু 6 গোস্বামীকে পাঠিয়েছিলেন, তারপরে ধীরে ধীরে কিন্তু এই ভগবানের নিত্য লীলা প্রকাশ করেছে। অপ্রকট হয়ে গেছিল, সবকিছুরই প্রকট করেছে। তো এসব যে আমরা দর্শন করতে পারছি, এটা আমাদের অনেক ভাগ্য। দেখুন, এই সেই নিদু গাছ রূপে এখানে বিরাজমান রয়েছে। এসব গোপী সাক্ষাৎ দেখতে পাচ্ছেন। রাত হলে এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য রাসে অংশগ্রহণ করে। বৃন্দাবন ধাম কি জয়। দেখুন, সেই নিধিবনের ভিতরে বাদরের কত লীলা করছে, কত খেলা করছে। আগে আমরা বললাম না, ওই সব বিল্ডিং সব তো নিধিবনের মন্দিরের এরিয়াতে ছিল। ধীরে ধীরে সব দখলদারি করে বসে আছে, কি করা যাবে। তো গত 2-3 বছর আগে কিন্তু হোলিতে এসব জায়গাতে ভিতরে যাওয়ার জন্য গেট খুলে দিত, কিন্তু এখন আর গেট খুলে দেয় না। ধীরে ধীরে সব কিছুই মানে বন্দির মতো করে রেখে দিয়েছে। তো আমরা আজকে দর্শন করতে পারছি ভগবানের সেই দাপর যুগের নিধিবন, যেখানে আজও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ নিত্য রাসলীলা করতে আসে। আর বৃন্দাবনের নিধিবন মন্দিরের মধ্যে সমস্ত কিছু একটা লীলা, অপ্রকট অলৌকিক লীলা ঘটে থাকে। তো সবার জীবনে একবার নিধিবন মন্দিরে আসার ইচ্ছা থাকে। তো আপনারা যারা আসতে পারছেন না, মানসিকভাবে দর্শন করুন। আর ফেসবুক পেজটা ফলো করে রাখুন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুব ভক্তরা আসছে আজকাল, ভালোই ভিড় চলছে বৃন্দাবনে। আজকে অনেকটা ভিড় কমে গেছে, কিন্তু প্রায় ভিড় থাকে। দেখুন কত সুন্দর সেই পরিবেশ। জালি বেড়া দিয়ে দিয়েছে না, এখন এই জন্য ভিতরে ঢোকা যাচ্ছে না, সব দিকে বেড়া দিয়ে দিয়েছে। তো আমরা এখন ধীরে ধীরে চলে আসলাম রাসমণ্ডলে। রাস যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাস করে, ওইগুলোকেও এখন বেড়া দিয়ে এই জায়গার সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে। দেখুন দেখুন কি অবস্থা করে রেখেছে। এখানে বেড়া টেরা দিয়ে জালি টালি লাগিয়ে এখানে সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে। তো এসে গেলাম রাসমণ্ডলে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অষ্টসখী বিরাজমান রয়েছে। তো প্রিয় ভক্তগণ, আপনারা মনুষ্য জন্ম সার্থক করেন দর্শন করে। আর আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোনপে, গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন। বৃন্দাবন হলো ভগবান শ্রীকৃষ্ণের ঘর, ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, ভগবান শ্রীকৃষ্ণের রাসস্থলী। এই জায়গায় সেবা করা অনেক জন্মের স্বীকৃতির ফলেই হয়। তো বৃন্দাবনে যারা বৈষ্ণবগণ রয়েছে, ব্রজবাসী রয়েছে, তাদের জন্য বৈষ্ণব সেবা করুন, রাধা মাধবের সেবায় যুক্ত হন, রাধা গোবিন্দের সেবায় যুক্ত হন। তাতে আপনাদের জীবনে অনেক উন্নত ঘটবে। এবং আমরা যখন বৈষ্ণব ভোজন করাই, ভগবানের সেবা করি, তখন ভগবান প্রসন্ন হয়। বৈষ্ণবের কৃপায় ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। বৈষ্ণব কৃপা বিনা কখনো আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তো আপনারা স্ক্রিনের নাম্বারে ফোনপে, গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন। রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। এই সেই রাসমণ্ডল, আপনারা দর্শন করুন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য রাসলীলা অংশগ্রহণ করে। সন্ধ্যার পরে এখানে কেউ প্রবেশ করে না, সন্ধ্যার পরে এখানে কেউ প্রবেশ করে না। এই সেই ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে রাসলীলা করতে আসে প্রতিদিন রাত্রেবেলা। এটা হলো নিধিবনের মধ্যে রাসস্থলী। এই জায়গা দেখতে পাচ্ছেন কত অদ্ভুত। আর এখানে সব ছিল খোলা এক সময়, আর কালের প্রভাবে ধীরে 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 সবকিছু জায়গায় বন্দি বানিয়ে দিচ্ছে। মানে যে প্রকৃতির যে সৌন্দর্য, লীলার যে একটা সৌন্দর্য প্রকাশ ছিল, সেই প্রকাশটা এখন মানে বন্দি বানিয়ে দিয়েছে। তো এখানে ভগবান রাসলীলা করার সময় ভগবান শ্রীকৃষ্ণের সেই বাঁশি সিঙ্গার চুরি করেছিল রাধারানী, বংশীধর রাধারানী। দর্শন করুন।
ওখানে सेवा करें दान करें। বংশচুর রাধারানী ওখানে। চলো চলো চলো, বংশচুর রাধারানী এখানে, কিন্তু ওখানে তো ক্যামেরা এলাও নেই। আমি যত দর্শন করাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখা যাচ্ছে কিনা রাধারানীর মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। এই দেখুন, सेवा करें दान करें वेट करें अच्छा हमसा। এই দেখুন বংশচুর রাধারানী। आगे आए चंदन टीका लगवाए माता टेके। सेवा करें दान करें वेट करें अच्छा हमसा। बोलो राधा रानी की। জয় বংশচুর রাধারানী। এখানে শ্রী হরিদাসের ভজন কোটে। তো দেখুন নিধিবনের মধ্যে অনেক ভক্তদের সমাধি রয়েছে। সমাধি স্থান নিধিবনের ভিতরে সমাধিগুলো দেখুন। তো আজকে বৃন্দাবনে ভিড় তো মোটামুটি দিনের বেলা হয়তো ছিল, কিন্তু দিনের বেলা তো বেরিয়েছিলাম, ভিড় ভালোই ছিল রাস্তাঘাটে, কিন্তু সন্ধ্যাবেলা যখন বেরিয়ে আসলাম নিধিবনে, তো দাদু এসছে কলকাতা থেকে অনেক বছর পর, প্রথমবার আমার সঙ্গে এভাবে কথা বলা। তো যাই হোক, অনেক জনের কৃপা হয়তো ছিল যে আমার ধারায় উনি যে বৃন্দাবনে আসতে পেরেছে, এটাই অনেক। তো কেউ যদি কারো বংশে থেকে যদি কেউ ভক্তি করে, কৃষ্ণ ভক্তি করে, তো তার টানে টানে তার বংশধর, তার পরম্পরাভাবে তার গোষ্ঠীর লোক, বংশের লোক কোনো না কোনো প্রভাবের দ্বারাই তাকে টেনে নিয়ে আসে। তো হয়তো জানি না আমার বৃন্দাবনে আসার উদ্দেশ্য কিছুই ছিল না, বা আমি কখনো ভাবিনি যে বৃন্দাবনে আসবো। তো আমাকে ভগবান কৃপা করে নিয়ে এসেছে, আর আমার টানে টানে আমার গোষ্ঠীর লোক, বংশের লোকও বৃন্দাবনে আসছে ধীরে ধীরে। আগে যে কি হবে সেটা একমাত্র ভগবানই জানে। তো যাই দেখুন, একবারে ফাঁকা, একবার নিধিবন মন্দির ফাঁকা, লোকজন নিয়ে একবারে। স্বামী হরিদাস কি করেছিলেন এখানে? হরিদাসের উনি তো বাকি বাড়িকে প্রকট করেছে। কেমন লাগছে তোমার বৃন্দাবনে এসে? খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি, সুন্দর ভালো লেগেছে, খুবই খুশি হয়েছি, খুবই আনন্দ পেয়েছি নিধিবনে এসে। এবং নিধিবনের মাহাত্ম্য জেনে আরো খুশি হয়েছি, যেটা আগে জানতাম না, এখন জেনে খুবই ভালো লাগছে। আশা তুমি করি- কি কখনো এসেছিলে আর আগে? না, এই প্রথমবার আমার আশা করি এরপর আরো অনেক লোকজন এখানে আসবেন, এখানে দর্শন করবেন এবং নিধিবনের মাহাত্ম্য জানবেন, এখানে কি করেছিলেন কৃষ্ণ কৃষ্ণ, এবং এখনও কৃষ্ণ এখন প্রকট হন। এই যে গাছগুলি দেখছেন, এই যে গাছগুলি সবই মানে গোপীগণ আছেন, যারা অনেক বছর, হাজার হাজার বছর তপস্যা করে ঠাকুরের সহচর্য পেয়েছেন এবং এখনও ঠাকুরের সাথে তারা লীলা করেন এবং ঠাকুরের অকৃত্রিম ভালোবাসা এবং ঠাকুরের সেবা করে থাকেন। এই সেই নিধিবন মন্দির দর্শন করুন।